কি অবস্থা এসএসসি 2026 পরীক্ষার্থীরা? আজকে আমরা দেখব যে তোমাদের লেটার লেখার যে নিয়মগুলো আছে সেই একটা নিয়মে তোমরা কিভাবে সকল লেটারগুলো লিখতে পারো। কিন্তু তার আগে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো যে স্যার, আমাদের যে লেটারগুলো আছে এই লেটারগুলো লিখলে কি পূর্ণ নাম্বার পাওয়া যাবে কিনা বা সবাইকে লেটার লিখবে কিনা, সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। এখন তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা আগে থেকে অনেক লেটার পড়ে রেখেছো, 15-20টা তোমাদের মুখস্থ আছে, তো তোমাদের এই ফরম্যাটটা না পড়লেও চলবে। আবার তুমি ধরো 15-20টা তুমি লেটার পড়ে রেখেছো কিন্তু তোমার পরীক্ষায় কমন নাও করতে পারে, সেক্ষেত্রে তুমি এই ফরম্যাটটা জেনে যেতে পারো যে তোমার যদি বাই চান্স পরীক্ষায় কমন না পড়ে তাহলে তুমি এটা লিখে দিতে পারবে, খুব সহজ হবে তোমার জন্য। আর যদি তুমি পড়ে না যাও তাহলে তুমি লিখতে পারবে না। সেই দিক বিবেচনা করলে তুমি ভালো অথবা খারাপ যে অথবা অ্যাভারেজ তুমি যে স্টুডেন্ট হও না কেন তোমাদের এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ধীরে ধীরে তোমরা লেটার, প্যারাগ্রাফ এবং সকল প্রকার তোমাদের যে রিপোর্ট রাইটিং আছে সবগুলো কিভাবে একটা নিয়মে সবগুলো লেখা যায় সেই নিয়মটাও আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এই এতগুলো অ্যাপ্লিকেশন তোমরা এই একটা নিয়মের মাধ্যমেই লিখতে পারবে। এখন তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সেই ফরম্যাটটা, এবং এই ফরম্যাটটা তোমরা ভালো মতো পড়লে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষায় একটা বড় মার্কস ক্যারি করতে পারবে। তোমাদের হাতের লেখা যদি সুন্দর হয়, আর সুন্দর বলতে কি তোমাদের অক্ষরগুলো যাতে একটু বোঝা যায়, বোঝা গেলেই শিক্ষকরা পূর্ণ মার্কস দেয়। আর তোমরা যদি খুব সুন্দরভাবে টপিক সহ 2-4টা লাইন একটু বানাই লিখে খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারো তাহলে সম্পূর্ণ মার্কস প্রায় পেয়ে যাবে। দেখা গেছে 2-1 মার্কস তোমার লেখার কারণে অথবা 3 মার্কস তোমার লেখার কারণে কাটা যেতে পারে। এবং তোমাদের এই লেখার এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা লেখার ক্ষেত্রে তোমাদের 2 পেজ লাগবে। সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের বাম পেজ থেকে লেখা শুরু করতে। তোমরা বাম এবং ডান দুটোটা পেজ ভরে এই অ্যাপ্লিকেশনটা লিখবা, তাহলে তোমরা দেখবা পূর্ণ মার্কস পাবে ইনশাল্লাহ। এবং তোমরা লেখার সময় একটু চেষ্টা করবা যে বানানগুলো যাতে ভুল না হয়। এবং তোমাদের আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে যে লেখাগুলো যাতে বোঝা যায় বা শিক্ষক পড়তে পারে। আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যাদের পিডিএফ দরকার তোমরা কমেন্ট চেক করতে পারো, কমেন্টে সম্পূর্ণ পিডিএফটা দেওয়া আছে, তোমরা ডাউনলোড করো এবং সুন্দরভাবে পড়ো। এবং তোমাদের কাদের কোন বিষয়ের শর্টকাট নিয়ম দরকার তোমরা জানিয়ে দিতে পারো, আমরা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।